তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি সব হ্যাপি তো থাকতে হবে, যেহেতু তোমরা আদি ভাইয়ের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স। তো চলো ভিডিওটা পার্ট 2, মানে আগের দিনে ষষ্ঠীর ভিডিওটা তোমাদেরকে দেখালাম। তো আজ সপ্তমী অষ্টমী দেখাতে পারিনি, তো আজ মহানবমী। তো নবমীতে আমরা পুষ্পাঞ্জলি দেব বলে, মানে যার যতই কাজ থাকতো এই নবমীর জগত্রী পুজো, এই নবমীর দিনটা সবাই বাড়ি থাকে, তো সবাই আছে। তো আমি আগে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি, কারণ ওরা ড্রেস করছে, তা আসতে একটু লেট হবে, তাই আমি আগে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আর তার সাথে সাথে একটা কথা বলি, ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরো তো গাইস দেখতেই পাচ্ছ, মানে সবাই রেডি, প্রায় সবাই রেডি হয়ে গেছে। তো আর কয়েকজন বাকি আছে। তো দাদা একটু টাটা দিচ্ছে, মানে ক্যামেরার সামনে এলে সবাই যেমন করে তো তেমন করছে। তো এরা একটু ফটো তুলছে, আমাকে নিচ্ছিল না বলে আমি ওদেরকে গোলাচ্ছিলাম। তো এই দেখো একটু মানে স্লো মোশন, ও ভাবছে স্লো মোশন ভিডিও হবে, কিন্তু না, স্লো মোশন ভিডিও হবে না। তো একটু টাটা দিল, হাসিটা দিল, দেখেছো সেই লেভেলের। তো এই সেট আপ ড্রেস 4টে আনা হয়েছে, তো আমি নিইনি, আমার এটা আমার বোনাই, তো ওকে দিয়ে দিয়েছিলাম। তো এখানে সবাই আছে, তো আরও কয়েকজন আসছে, মানে তারা ড্রেস করছে, তো আসতে একটু লেট করছে। এই যে সেট আপ ড্রেস 4টে। তো চলো সেট আপ ড্রেস 4টে একটা স্লো মোশন ভিডিও হবে, তো তোমাদেরকে সেটা শেয়ার করছি। তো তোমরা তো গাইস দেখো প্রায় সবাই চলে এসছে। তো আমরা পাশের পাড়ে একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে যাচ্ছি, মানে দেখেছি আগের দিনেও, তাও মানে সবাই একসাথে যাচ্ছি। তো সেট আপ ড্রেস আমার হয়েছিল, বাট আমার বোনাইকে দিয়ে দিয়েছিলাম চাইলো বলে। তো আমাদের এই পুজোতে মানে কি বলবো, আমাদের গ্রামে এই পুজোটাই মানে সব থেকে ভালো হয়। আমাদের একটা বাড়ির পুজো, বাড়ির কমিটির নাম হচ্ছে কাকা ভাইপো কমিটি। তো এই কমিটিতে সব থেকে ভালো পুজো হয়, মানে সবাই থাকে, আনন্দ খুব হয়। তো এই দাদাটার সাথে অনেক দিন পর দেখা, মানে আমাদের বংশের মধ্যে সে অন্য জায়গায় গিয়ে ঘর করেছে, তো আসছে, তার সাথে একটু ভাব দিচ্ছিলাম একটাই কারণে, মানে একটু বলছিলাম যে একটা টাকা দাও, কিছু খাওয়া দাওয়া হোক। তো সেই প্যান্ডেলের ফাইনাল গেট এটাই। তো ফাইনাল গেট থেকে ভিতরে যখন ঢুকবো, তো স্লো মোশন ভিডিও একটা করবো। বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা, ক্ষণে ক্ষণে ঢেউ আসে, তুমি আসো। তো গাইস স্লো মোশন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তো যতটা পেরেছি করতে পেরেছি, মানে যে ক্যামেরা ধরছিল সে মানে ক্যামেরা ধরতে যাচ্ছিল না বলে আমি সামনে যাব, আমি ক্যামেরার সামনে যাব। আমি তোর ড্রেস আমাদের মতো হয়নি, তো তুই ক্যামেরাটাই ধর। তো আমি বলছিলাম যে আমরা প্রতি বছর যেন এই মেম্বারগুলো সবাই এক জায়গায় থাকি। তো সবাই বলছিল যে হ্যাঁ, আমরা প্রত্যেক বছর এই আনন্দটা ফিরে পেতে চাই। তো যেতে যেতে প্রায় মণ্ডপের কাছাকাছি চলে এসেছি। তো স্লো মোশন ভিডিওটা মানে সবাই ঠিকঠাকভাবে মানে ভিডিওর মধ্যে আসতে পারছিল না, তো যে কেমন হয়েছে বলো কমেন্টে। তো দেখতে দেখতে আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ চন্দ্রযাত্রী হয়েছি। তো আমার মোটামুটি ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর ভিতরে প্রতিমাটা এটাই, তো কেমন হয়েছে সেটাও জানিও। তো প্যান্ডেল ঠাকুর দেখে তো আমরা এবার নিজেদের প্যান্ডেলে যাচ্ছি, কারণ সারাদিন না খেয়ে আছি, পুষ্পাঞ্জলি দিতে হবে। তো পুষ্পাঞ্জলি দিতে দিতে হয়তো বিকাল হয়ে যাবে। তো আমাদের এই কি বলবো, এই পুজোটা এতটাই আনন্দ, কি বলবো তোমাদেরকে। এসেছি তারপরে যারা মানসিক করেছিল, মানে অনেক সমস্যার মানসিক করে তারা, সেই মানসিক চোখাচ্ছে। তো দেখো অনেক গন্ডি কাটছে, তো অনেকেই আছে, প্রচুর লোক গন্ডি কাটছে, মানে এগুলো সব আমাদের বাড়ির লোক। মানে এই পুজোতে যত যার কাজ থাকছে সবাই আসে এখানটায়।
সেই দাদা ঘন্টা বাজছিল দিয়ে ক্যামেরা করাচ্ছিলাম বলে ততইবার মানে আরও ভালো করে স্টাইল দিয়ে ফর্মালি বাজছে। তো আর একজন ঢাক ধরে আছে, আর যে ছেলেটা ঢাক বাজাচ্ছে তো কি বলবো গাইস, সেই লেভেলের বাজাচ্ছে ঢাক। মানে ঢাক বাজানোটা এতটা সুন্দর, মানে কীভাবে শিখলো জানি না। তো আমি বলছিলাম ভাই আমার একটু শিখিয়ে দেবো বলছিল। আমি শিখেছি, তো আমি শেখাতে পারবো না, আমি দেখে তুমি শিখতে পারলে শেখো। তো গন্ডি কাটতে কাটতে মানে অতটা দূর থেকে আমাদের মণ্ডপের কাছে এসছে, তো কতটা কষ্ট হয়েছে সেটা যারাই করছে তারাই জানে। তো মানে মানসিক করে মানসিকটা মানে যে আলো দিশা তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, জয় জয় মা, রানী মা। তো তোমরা স্লো মোশন ভিডিওটা দেখলে তো কেমন লাগে কমেন্টে জানিও। আর কতটা কষ্ট হচ্ছে সে মানে ওরাই জানে, মানে সে মানসিকটা করেছে যে কোনো কারণে, সে মানসিকটা চোকাচ্ছে কতটা কষ্ট করে। মানে সত্যি কথা বলতে মেয়েদের মতো ধৈর্য কেউ রাখতে পারে না। তো মানে মাথার উপরে আগুন জ্বলছে, মানে মালসাতেও হলেও তাও তো মাথায় আগুনের তাপ লাগছে। তো 4 জন আছে, 4 জন মানসিকটা চোকাচ্ছে। তো গাইস যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা অ্যাটলিস্ট কমপ্লিট হতে চলেছে। তো মানে অনেকে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে, তো আমরা কয়েকজন মাত্র বাকি ছিলাম, তো সেই কজনই পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। তো একটা বাচ্চা মানে ক্যামেরা করে দিচ্ছিল, ভালোভাবে ক্যামেরা ধরতে পারছিল না। তো যাই হোক যেমন হোক করে করেছে, তাও একটু আসছিল তাই জন্য দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট ভাই চ্যানেলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এগুলো করে দিও। আর ভিডিওটা এই পর্যন্ত, টাটা।